নমস্কার, ওয়েলকাম টু অন্নপূর্ণা রান্নাঘর। অন্নপূর্ণা রান্নাঘরে সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি একটা দারুণ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। সেটা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝে গেছেন। তবে চলুন তাড়াতাড়ি রেসিপিটি বানিয়ে ফেলি। সামুদ্রিক কাঁকড়াগুলো বেশ বড় বড় হয়, কিন্তু যখন কেটে কুটে বাদ চলে যায় তার থেকে কতটুকুই বা বেরায় বলুন। আমি এখানে 4টে বড় কাঁকড়া নিয়েছি। প্রথমে কাঁকড়ার পেটের কাছের এই খোলাটাকে বের করে নিলাম। তারপরে কাঁকড়ার দাঁড়াগুলো বের করে নিচ্ছি। কাঁকড়ার যে শক্ত খোলাটা আছে ওটাকে ভেঙে ফেললাম। খোলার ভেতরের যে কালো মতো অংশটা আছে ওটাও বের করে নিতে হবে। এরপরে দাঁড়ার নখগুলোও ভেঙে নিলাম। কাঁকড়াগুলো প্রথমে ধুয়ে রেখেছিলাম, আবারও তার দাঁড়গুলো ধুয়ে নিলাম। এরপরে পরিমাণ মতো লবণ দিয়ে আলতো একটু মাখিয়ে নেব। হলুদ এখানে ব্যবহার করিনি, কেননা তেলের কালারটা একটু অন্যরকম হয়ে যায়, তো তাই ব্যবহার করিনি। এরপরে এক এক করে কাঁকড়াগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কাঁকড়াগুলো ভেঙে দিলে ছোট ছোট পিস হয়ে যাবে। সেমভাবে দাঁড়গুলোও লালচে করে ভেজে নিলাম। এরপরে কড়াইয়ে আরেকটু তেল অ্যাড করে তাতে 3টে কাঁচা লঙ্কা চিরা, বড় একটা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে ভেজে নেব। পেঁয়াজের কালারটা সোনালি কালার হয়ে এলে দেবো আদা ও রসুন বাটা। আদা রসুন বাটাটাকে কিছুক্ষণ ধরে ভেজে নেব। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প একটু গরম জল দিয়ে কিছুক্ষণ কষাতে থাকবো। কষা হয়ে গেলে দেব ভেজে রাখা কাঁকড়াগুলো। এরপরে আবারও একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। গ্রেভি করার জন্য সামান্য পরিমাণে গরম জল দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়েছে দেখাই যাচ্ছে। এরপরে অল্প একটু ঝোল করব বলে জল দিলাম। স্বাদ মতো লবণ একটু দিয়ে দিলাম। টকবক করে ঝোলটা ফুটে গেলে নামিয়ে নিলাম। স্পেশাল কাঁকড়া কষা বা কাঁকড়া মশলা কারি। আমার এই সহজ রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।